আজকে আমরা কর্পোরেট লয়ের আমাদের লেবার অ্যাক্টের যে কম্পেনসেশন ফর ইনজুরি বাই অ্যাক্সিডেন্ট এই টপিকটা নিয়ে একটু কথা বলবো। তো নর্মালি লেবার অ্যাক্ট যেটা কভার করছে যে এমপ্লয়ার কিছু কিছু ক্ষেত্রে কম্পেনসেশন তাকে দিতে হয়। আমরা আজকে জানবো যে কোন কোন ইস্যুতে একজন এমপ্লয়ার সে তার এমপ্লয়িকে কম্পেনসেশন দেবে, কোন কোন ইস্যুতে সে কম্পেনসেশন দেবে না, এই ইস্যুগুলো নিয়ে আমরা একটু কথা বলি। এবং আমাদের সেকশন 115 এটা 150 এটাই কভার করছে যে নর্মালি হোয়েন ইজ দ্য এমপ্লয়ার লাইবল টু পে কম্পেনসেশন, যে সে কখন লাইবল হবে। সে লাইবল হবে যখন তার ওয়ার্কার্সটা ইনজুর্ড হয় ইন অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল ডুইং দেয়ার জব। এই যে হোয়াইল ডুইং দেয়ার জব, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দ্য এমপ্লয়ার মাস্ট পে কম্পেনসেশন। আপনি এমপ্লয়ারের কাজ করতে আসছেন, আপনাকে যে স্পেসিফিক জব দেওয়া হলো, আপনি সেই কাজ করা কালীন সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ইনজুর্ড হলেন, তাহলে কম্পেনসেশন আপনাকে অবশ্যই দিতে হবে এমপ্লয়ারকে। নেক্সট যে ইম্পর্টেন্ট ইস্যুটা সেটা হলো যে হোয়েন ইজ দ্য এমপ্লয়ার নট লাইবল। তাহলে আমাদের এটাও জানতে হবে যে এমপ্লয়ার কোন কোন ক্ষেত্রে লাইবল না, মানে তাকে কোনো কম্পেনসেশন দিতে হবে না। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, দেন তারপরেও সে আপনাকে কম্পেনসেশন দেবে না। এর মধ্যে ফার্স্ট হলো যে দ্য ওয়ার্কার ডাজেন্ট লস দেয়ার ওয়ার্ক অ্যাবিলিটি ফর মোর দ্যান 3 days। সাপোজ আপনি একটা ছোট অ্যাক্সিডেন্ট করছেন, বাট এই চতুর্থ দিন এসে আপনি অফিস করতেছেন, আপনার কোনো ধরনের ওয়ার্ক অ্যাবিলিটি হারায় যায় না, তাহলে আপনাকে কোনো ধরনের কম্পেনসেশন দেওয়া হবে না। থার্ড হচ্ছে যে আপনি যদি বিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল অথবা ড্রাগ, আপনি মাদকাসক্ত অবস্থায় কাজ করতেছিলেন, দেন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, এটার জন্য কোনো লাইবিলিটি এমপ্লয়ার নেবে না। আর একটা হচ্ছে যে আপনাকে সেফটি রুলস এবং ইনস্ট্রাকশন দেওয়া ছিল, বাট আপনি সেগুলা ডিসঅবে করছেন, মেনে চলেন নাই, তখনও কিন্তু এমপ্লয়ার আপনার কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেবে না। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো ইগনোরিং সেফটি ডিভাইস। আপনার কিছু কিছু ক্ষেত্রে আমি যখন একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে অডিট করতে গেলাম, তো সেখানে দেখলাম যে তারা অনেকগুলো কেমিক্যাল থেকে যেন কোনো ধরনের রিস্ক না হয় সেই জন্য এমপ্লয়ারদের জন্য অনেকগুলো সেফটি ডিভাইস রাখছে, রুলস রেগুলেশন রাখছে, সেফটি গার্ড রাখছে, বাট ওরা এগুলা ইউজ করে না। তো এই ধরনের কোনো ইস্যু যদি হয় যে তারা আপনাকে সেফটি গার্ড প্রোভাইড করছে, সেফটি ডিভাইস প্রোভাইড করছে, বাট আপনি এগুলাকে ইগনোর করছেন, আপনি ইচ্ছা করে ইউজ করেন নাই, দেন কিন্তু যদি আপনি ইনজুর্ড হন অথবা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এমপ্লয়ার আপনার কম্পেনসেশন দেবে না। দেন এরপর কিছু অকুপেশনাল ডিজিজ বলছে, যেমন এগুলো নর্মালি আমাদের এখানে শিডিউল একটা দেওয়া আছে, যদি এক্সামে ওভাবে আসে না সেই জন্য মুখস্থ করা হয় না। যেমন সাপোজ আপনি যদি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তাহলে আপনার চামড়া ত্বক পুড়ে যেতে পারে, কিছু কেমিক্যাল আছে এমন ক্ষত হতে পারে, এগুলাকে বলা হয় অকুপেশনাল ডিজিজ যেগুলাকে বলা হয়। তো এই ধরনের যদি কোনো ইস্যু হয় যে আপনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, সেখানে কেমিক্যাল লেগে একটা জায়গায় পুড়ে গেল, তখন কিন্তু এটার জন্য তারা অবশ্যই আপনাকে কম্পেনসেশন দেবে। তবে সেই ওয়ার্কার অবশ্যই অ্যাটলিস্ট 6 মান্থ স্পেসিফিক জব, মানে আপনাকে কমপক্ষে প্রিভিয়াস টাইমে 6 মাস কাজ করতে হবে, এবং 6 মাস কাজ করার কারণে যদি আপনি ওই পেশার সাথে রিলেটেড কোনো ধরনের ডিজিজে সাফার করেন অথবা সেটা আপনাকে ক্যাচ করে, তাহলে আপনাকে কোম্পানি আপনার ইনজুরির জন্য তারা আপনাকে কম্পেনসেশন দেবে, বাট উইদাউট নট। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা যে এক্সেপশন কখন কখন দেওয়া হবে না। যেমন সাপোজ আপনি নট ডাইরেক্টলি কজড বাই দ্য ওয়ার্ক রিলেটেড অ্যাক্সিডেন্ট, যেমন আপনি ব্যাংকে চাকরি করেন, বাট আপনি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলেন, তো ব্যাংকের জবের সাথে স্ট্রোক করে মরে যাওয়ার সাথে আলটিমেটলি কোনো রিলেশন নাই, এর ক্ষেত্রে তারা এমপ্লয়ার বাধ্য না আপনাকে কম্পেনসেশন দিতে। অথবা এখানে আরেকটা ইস্যু আছে, ইফ দ্য ওয়ার্কার সু দ্য এমপ্লয়ার ইন এ সিভিল কোর্ট। এটা বোঝার আগে আমরা এই নো সিভিল কোর্ট সুইট ফর ড্যামেজ, মানে আপনি সিভিল কোর্টে মামলা করতে পারবেন না, কখন করতে পারবেন না, কখন করতে পারবেন আগে এই জায়গাটা ক্লিয়ার হই। দে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর কম্পেনসেশন বিফোর দ্য লেবার কোর্ট, মানে আপনি একটা কম্পেনসেশনের জন্য অলরেডি লেবার কোর্টে অ্যাপ্লাই করছেন, এখন লেবার কোর্ট এখনো পর্যন্ত কোনো ডিসিশন দেয় নাই, এখন আপনি ওয়েট না করে লেবার কোর্টকে অ্যাভয়েড করে সিভিল কোর্টে চলে গেছেন, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। অথবা দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য এমপ্লয়ার অ্যাবাউট কম্পেনসেশন ফর ইনজুরি। আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার সাথে এমপ্লয়ার একটা এগ্রিমেন্ট হয়েছে যে আমি আজকে নয় কালকে অথবা 1 মাস পরে টাকা দেবো অথবা ট্রিটমেন্ট করাবো, এই ধরনের এগ্রিমেন্ট হয়েছে, অথবা জব নেওয়ার ক্ষেত্রে কোনো একটা এগ্রিমেন্ট ছিল, বাট তারপরেও আপনি গিয়ে সিভিল কোর্টে মামলা করে দিয়েছেন, সেই মামলা অ্যাকসেপ্টেবল হবে না।
এই কথাটাই বলছে যে ইফ দ্য ওয়ার্কার্স sue the employer in a civil court for the injury they cannot claim compensation under this law. এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন সর্বশেষ যে ইস্যুটা যে হু ইজ কনসিডার্ড এ ওয়ার্কার আন্ডার দিস ল, আমরা কাদেরকে এই ল এর আন্ডারে অ্যাজ এ ওয়ার্কার্স হিসেবে কনসিডার করব। এ ওয়ার্কার ইজ এনিওয়ান এমপ্লয়েড, যিনি এমপ্লয়ি হিসেবে আছে ডাইরেক্টলি বাই দ্য এমপ্লয়ার অর থ্রু এ কন্ট্রাক্টর ইনক্লুডিং রেলওয়ে ওয়ার্কার্স, অবশ্যই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস রুলস এর বাহিরে যারা আছে আর কি তারা, এবং ওয়ার্কার্স ইন পোস্ট লিস্টেড ইন দ্য ফোর্থ শিডিউল, আমাদের একটা বড় শিডিউল আছে, তো শিডিউলটা এখানে আমরা নিয়ে আসি নাই আর কি। আমি এই জায়গাগুলো হলো গুরুত্বপূর্ণ, এখানে পরীক্ষায় এটা অনেক বড়, জাস্ট মাথায় রাখার জন্য এই তিনটা জিনিসকে যেন আমরা মাথায় রাখি যে এমপ্লয়ার কাদেরকে কম্পেনসেশন দেবে, কাদেরকে কম্পেনসেশন দেবে না, কোন কোন ইস্যুগুলোতে এমপ্লয়ার কম্পেনসেশন দিতে পারবে বা দিতে পারবে না।